فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত তাফসীরের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আমাদের তাফসীর চলছে সূরাতুল বাকারা এর। আমরা যে অংশে এখন আছি বর্তমানে, সেই অংশটার মধ্যে আহলি কিতাব ইহুদিদের বিভিন্ন ধরনের অপরাধ অন্যায় সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন। যেমন গত সপ্তাহে আমরা ইহুদিদের একটা স্বভাব দেখেছি, যেটা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, আল্লাহ পাকের দৃষ্টিতে অত্যন্ত ভয়ঙ্কর একটা অপরাধ। সেটা হলো শরীয়তের কিছু বিষয়ের উপরে ঈমান রাখা আর কিছু বিষয়কে অস্বীকার করা, কিছু বিষয়কে মেনে নেওয়া আর কিছু বিষয়কে মেনে না নেওয়া। এটা একটা ভয়ঙ্কর রকমের অপরাধ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছিলেন যে তোমরা কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনো আর কিছু অংশের উপরে ঈমান আনো না। এতে করে আল্লাহ তাদেরকে বলছেন তোমাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত হতে হবে, আর পরকালে তো আসাদ্দে আযাব মানে কঠোর শাস্তি অপেক্ষা করছি। তো এই ধরনের আরও অপরাধের বিবরণ আল্লাহ পাক দিচ্ছেন সামনে। যেমন আজকে আমরা সূরাতুল বাকারা এর 87 এবং 88 নম্বর আয়াতে কারিমা দুটো তেলাওয়াত করেছি। এর প্রথম আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আমি মূসাকে কিতাব দিয়েছি। এখানে মূসা বলতে তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোন কিতাব নাজিল হয়েছিল? তাওরাত কিতাব। এটা তো আমাদের জানাই আছে। বড় বড় 4টি কিতাব, 100-র উপরে কিতাব আছে, কোনো কোনো রিওয়ায়াতে 104টির কথা আছে। এর ভিতরে বড় কিতাব হচ্ছে 4টি, তার ভিতরে একটি হচ্ছে তাওরাত, যে কিতাবটা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল। তা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু বনি ইসরাইলের কাছে প্রেরিত হয়েছিলেন। বনি ইসরাইলের কাছে যে হাজার হাজার নবী এবং রাসূল এসেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন রাসূল হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে যে কিতাব দেওয়া হয়েছিল সেটার নাম তাওরাত। এই তাওরাত কিতাবটা একসাথে একবারে হযরতে মূসাকে দেওয়া হয়েছিল। আমাদের যে কিতাব মহাগ্রন্থ কুরআনুল কারীম, এই কুরআনে কারীমকে কিন্তু আল্লাহ তাআলা 23 বছর সময়ব্যাপী পর্যায়ক্রমে আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে যখন যতটুকু প্রয়োজন ছিল আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিন্তু তাওরাত নাজিল করার সময় কিন্তু এইভাবে আস্তে আস্তে দেওয়া হয় না, সবটুকু একবারে দেওয়া হয়েছিল। তো যে সমস্ত খণ্ডের ভিতরে এইগুলো লিখিত ছিল, এটা এতটাই ভারী ছিল যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে একাকী এটাকে তুলতেই পারতেছিলেন না। অথচ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটাই শক্তিশালী ছিলেন যে একজন কিপ্তিকে, একজন ফেরাউনের অনুসারীকে একটা থাপ্পড় মেরেছিলেন, থাপ্পড়ের চোটে সে মারাই গেছিল জায়গাতে। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলতে পারতেছিলেন না। তো আল্লাহ পাক তাওরাতে যতগুলো হরফ আছে, অক্ষর যতগুলো আছে, এই পরিমাণ ফেরেশতা পাঠাইলেন, যাও কিতাবটা ধরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠিকানায় পৌঁছে দিয়ে আসো। যে পরিমাণ হরফ, এই পরিমাণ ফেরেশতা পাঠাইছেন। কুরআনুল কারীমে কতগুলো হরফ আছে, বিশাল ব্যাপার একটা। তো তাওরাত একবারে দেওয়া হয়েছে, যে পরিমাণ হরফ, এই পরিমাণ ফেরেশতা আসার পরেও সেই কিতাবটাকে ভাষাইতে পারতেছিল না। তো আল্লাহ পাকের কিতাব এতটাই ওজনদার, এতটাই ভারী হয়ে থাকে। এই জন্য এই কিতাবে আছে, কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন যে আমি তোমার উপরে ভারী একটা বিষয় নাজিল করছি। ওহী অনেক ভারী, বুখারী শরীফের শুরুর দিকে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখি নবীজিকে
প্রচণ্ড শীতের দিনে তার উপর ওহী নাজিল হইতেছে, অথচ তার শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে এটার ওজনের কারণে। তো ওহী এটা অনেক ওজনদার জিনিস, অনেক ভারী জিনিস, এটা কোনো হালকা কোনো ব্যাপার না, হালকাভাবে নেওয়ার মতো কোনো বিষয় না। এই জন্য এই জিনিসটার নামে ডাক দিয়া কোনো হালকাপনা করা হবে এই ধরনের সুযোগও শরীয়তে আমাদের জন্য রাখা হয়নি। এই জন্য ওয়াজ মাহফিলে, ওয়াজ নসিহতের ভিতরে যে সমস্ত বক্তাদেরকে ডাকা হবে, আনা হবে, তারা অতি অবশ্যই এই ওজনদার জিনিসটার ওজন সম্পর্কে উপলব্ধি ভিতরে রাখেন, বুঝতে পারেন, এমন লোকদেরকে খতিব হিসাবে, ওয়াইজ হিসাবে, বক্তা হিসাবে আয়োজক কর্তৃপক্ষের উচিত ডেকে আনা। কিন্তু বর্তমানে যাকে তাকে ডাকা হয়, যে বিনোদন দিতে পারে তাকে ডাকা হয়, কোনো রকমের হাসি তামাশা করে। একটা আফসোসের কথা হচ্ছে, দুঃখের কথা হচ্ছে, আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে হাসির ওয়াজ দিয়ে আপনি সার্চ দিলেন, ভুরি ভুরি ওয়াজ আসবে। ওয়াজ কি এটা হাসি তামাশার জিনিস? ওয়াজ অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। কুরআনে কারীমের অনেক আয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইয়াইযুকুম বিহি, ইয়াইযু মানে ওয়াজ করা। আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করতেছেন। তো যে কাজটা আল্লাহ করেন সেই কাজটাকে যে সে করতে পারবে? কোনো একটা হালকা, কোনো একটা পাতলা তামাশার কোনো কাজ কি আল্লাহ তাআলা করেন? এটা আল্লাহ পাকের শানে যায়? নবী রাসূলরা ওয়াজ করতেন, ফাওয়াযাহুন্না, হাদিসের ভিতরে আছে ওয়াযাহুন্না, নবীজি তাদেরকে ওয়াজ করলেন। ওয়াজ শব্দটাতেই হাদিসের মধ্যে আছে, ওয়াজ শব্দটাই কুরআনে কারীমে আছে। এরকমভাবে লুকমানে হাকিমের কথা এখানে আছে, আপনারা শুনেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু। হযরত লুকমান হাকিম ওয়াজ করতে গিয়ে তার ছেলেকে বললেন, ওয়াজ করতে গিয়ে, নসিহত করতে গিয়ে বলছিলেন। লুকমান হাকিম ওই জামানার বিশাল জ্ঞানী ব্যক্তি ছিলেন। এরকমভাবে বুখারী শরীফের শুরুতে তাবেঈনদের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় কারা কারা ওয়াজ করতেন তাদের আলোচনা আছে। যারা বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলেম হইতেন, তারা ওয়াজ করতেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজের ঘটনা কুরআনে কারীমে আছে। তিনি ওয়াজ করতেছিলেন, এই সময় একজনের প্রশ্ন করল, সবচেয়ে বড় আলেম কে দুনিয়াতে? এই ঘটনা আগে একদিন জুমার বয়ানে আপনাদেরকে আমি সংক্ষেপে বলেছিলাম। তো ওয়াজ করেন আল্লাহ তাআলা, ওয়াজ করতেন নবী আর রাসূলগণ, ওয়াজ করতেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, হার জামানার যারা আল্লাহওয়ালা বুজুর্গ এবং এলমের অধিকারী যারা, যাদের ভিতরে এলম আছে, কোরআন সুন্নাহ যথেষ্ট পরিমাণে আছে, তারা ওয়াজ করতেন। কিন্তু বর্তমানে এই যে লোকদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য, কোরআন সুন্নাহর বিষয়গুলো পৌঁছানোর জন্য যে একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম ছিল ওয়াজ মাহফিল, এটা বিভিন্ন রকমের স্বার্থপর লোকদের কারণে আস্তে আস্তে এটার যে ওজনটা, এটার যে মাহাত্ম্য মর্যাদা, এটা অনেকটাই কমে গেছে। এই কারণে ইউটিউবে হাসির ওয়াজ এই কথাটা লিখলে ভুরি ভুরি ওয়াজ আসে, যেখানে হাসি তামাশা করা হইতেছে। এই জন্য যারা আয়োজক কর্তৃপক্ষ, যারা মাহফিলের আয়োজন করে, তাদের উপরে দায়িত্ব আছে, কর্তব্য আছে। মানুষের কাছ থেকে 10 টাকা 20 টাকা করে কালেকশন করে কিসের কথা বলে? ওয়াজ করলে আমার কী লাভ? আপনি সওয়াব পাবেন। তারে কি লোভ দেখানো হইতেছে? সওয়াবের লোভ দেখানো হইতেছে। আপনি এখানে দান খয়রাত করেন, কি হবে? আপনার সওয়াব হবে। সওয়াবের কথা বলে যেখান থেকে টাকা নেওয়া হচ্ছে, এখানে ওয়াজটা কি সত্যিকারের ওয়াজ কিনা, নসিহতটা সত্যিকারের নসিহত কিনা, এটা দেখতে হবে। যদি এটা না হয়ে বরং মানুষের কষ্টের কারণ হয়, তাহলে এখানে সওয়াব কি হবে? উল্টা গুনাহের কাজে সহযোগিতা করবার কারণে গুনাহ হবে। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় একজন ব্যক্তি মসজিদে ওয়াজ করতেন, মসজিদে নববীতে। ভালো কথা, তিনি ওয়াজ করবেন, ওয়াজ তো করতে পারেন, এটা করাই উচিত। লোকদেরকে দাওয়াত দেওয়া, সৎ কাজের কথা বলা, অসৎ কাজে নিষেধ করা স্বাভাবিক কথা। কিন্তু তিনি এতটুকু জোরে কথা বলতেন এবং এমন সময় কথা বলতেন যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কষ্ট হইত। আপনারা তো জানেন এটা, যে উম্মুল মুমিনিন যারা, নবীদের স্ত্রীগণ যারা, তাদের কামরাগুলো কিন্তু ছিল কিসের সাথে? মসজিদ নববীর সাথে একবার লাগালাগি, একই দেয়াল। এই দেয়াল মসজিদ, ওই দেয়ালের পাশে হচ্ছে উম্মাহাতুল মুমিনিনদের কামরা। তা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই জামানার খলিফা হযরত ওমরের কাছে খবর পাঠালেন, এই যে এই ব্যক্তি ওয়াজ করে, তার ওয়াজে আমার ব্যাঘাত হয়, তার আওয়াজে আমার কষ্ট হয়, অসুবিধা হয়। তা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যক্তিকে নিষেধ করে দিলেন, তুমি এত আওয়াজে এত জোরে কি করতে পারবা না, ওয়াজ করতে পারবে না। তো কয়েকদিন যাওয়ার পরে এই ব্যক্তি আরও একদিন ওয়াজ করতে আসলো, আবার ওয়াজ করলো, আবার কষ্ট হলো। তিনি লোক পাঠিয়ে বললেন, আরেকবার যদি তোমাকে আমি দেখি, তোমাকে আমি দুর্রা পেটা করবো, চাবুক দিয়ে পিটাবো তোমাকে। মাইক দিয়ে ওয়াজ করতে হইল কে? বুঝেন এই কথাটা? হযরত ওমরের জামানায় মাইক দিয়ে ওয়াজ করতো, আর কষ্ট হচ্ছিল পুরা মহল্লার সবার। একজন ব্যক্তির মাইকে ছিল না, মহল্লায় আওয়াজ যাবে কেমনে? আর এখন যে 12টা 1টা 2টা পর্যন্ত
মাহফিল হচ্ছে এখানে চতুর্দিকে, এখান থেকে নিয়ে আখড়ার মোড়, এদিক থেকে নিয়ে একবার ধরেন যে কাটলি পর্যন্ত এই যে মাইক দিয়ে দেওয়া হইতেছে। এরপরে হচ্ছে কটা পর্যন্ত মাহফিল? 12টা 1টা পর্যন্ত। কত বয়স্ক মানুষ যাদের ঘুমানো দরকার, মাথার রুগী, স্ট্রোকের রুগী, বিভিন্ন ধরনের অসুখ থাকে, ডাক্তার বলছে এদেরকে বিশ্রাম নেওয়া, তাদের ঘুমানো উচিত। ছোট ছোট বাচ্চা, একবারে ছোট বাচ্চা, প্রচণ্ড আওয়াজে সে এমনও তো হইতে পারে, অনেকে এত জোরে চিৎকার করে যে বাচ্চা ভয় পাইতে পারে, মাইকের আওয়াজে সে ভয় পাইতে পারে, সে কম্পিত হতে পারে, কেঁপে উঠতে পারে। এই যে এই বিষয়গুলো যে হচ্ছে, কিছুদিন আগে আমাদের হসপিটাল মসজিদে ওয়াজ হয়েছে, হাসপাতাল মসজিদে, এখানে উপরে মাইক দেওয়া হয়েছে, হাসপাতালে ভর্তি রুগী আছে না, তো যারা এখানে রুগী তারা হাসপাতালে ভর্তি। এখন এই রুগীগুলোরকে আসলে এই যে মাইকে যে আওয়াজ দেওয়া হইতেছে, এটাই কি তাদের জন্য ঠিক, নাকি তাদেরকে বিশ্রামে থাকতে দেওয়া উচিত? এখন এইগুলোর ব্যাপারে কি শরীয়তের মাসাইল আছে না আছে না? এই ব্যাপারে শরীয়তের মাসাইল আছে। এখন আমি যে সোয়াবের কথা বলে টাকা আনতেছি, লোকদের সোয়াব হবে, এখন আইনা পরে যদি আমার কারণে মানুষদের কষ্ট হয়, আওয়াজের কারণেই হোক, যে কোনো কারণেই হোক, তাহলে যেখানে ইসলাম বলছে অন্য একজন মুসলমানকে যে কষ্ট দেয় না সে হচ্ছে মুসলমান, কষ্ট দিলে তার মুসলমানিত্ব হুমকির মুখে পড়ে। এখন এইভাবে এত জোরের মাইক দেয়া, এরপরে মাহফিল শুরু হওয়ার কথা আসর বা মাগরিবের পর থেকে এই মাইক চলছে জোহরের পর থেকে, এমন হয় না? জোহরের পর থেকে মাইক চলছে। এখন জোহর মনে করেন যে 2টা থেকে মাইক চলছে, রাত 12টা পর্যন্ত মাইক চলতেছে। এই যে 12 ঘন্টা টানা যে এত জোরে আওয়াজ করা হইল, এটাকে আমাদের শরীরের জন্যে, স্বাস্থ্যের জন্যে কতটুকু উপকারী সেটাও তো বোঝার বিষয় আছে। আপনি যা তা বলে খালি বরকতের নামে পার করে দিবেন, এগুলোর কি আসলে কোনো মাসাইল নাই? কোনো একটা ফতোয়া বিভাগ থেকে মাসাইল আনা হোক, যেটা বৈধ কি বৈধ না। 12 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা জোরে মাইক চালানো হবে, এখানে কোরআন সুন্নাহর বয়ান করা হবে, এতে কোনো নিষিদ্ধের কোনো বিষয় আসে কি না? আপনি ফতোয়া আনেন কোনো একটা নির্ভরযোগ্য ফতোয়া বিভাগ থেকে, কেউ ফতোয়া দিতে পারবে না এটা বৈধ। এই জন্যে আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দিয়েছেন, কিতাবটা বড় কি ছিল, এটা ওজনদার কিতাব। না পারতেছিলেন তিনি উঠাইতে, না পারতেছিল যে পরিমাণ বর্ণ বা অক্ষর আছে এই পরিমাণ ফেরেশতা এই কিতাবকে উঠাইতে। কি পরিমাণ ভারী! যদি তাওরাত এই পরিমাণ ওজনদার হয়, তাহলে কুরআন কারীম কি পরিমাণ ওজনদার। নবীজি 4000 মানুষের সমান শক্তি রাখতেন, নবীজি একা 4000 মানুষের সমান শক্তি ছিল তার গায়ে। ওই নবীর উপরে যখন ওহী নাজিল হইতো, প্রচণ্ড শীতের দিনে তার শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তো, হযরত আয়েশা নিজে বলতেছেন, বুখারী শরীফের হাদিস। তো এত ওজনদার যে জিনিস, যে ওহী, এটাকে হাসি তামাশা করে বলবার মতো কোনো বিষয় না, এটা নিয়ে হাসি মজাক করবার কোনো বিষয় না। ইউটিউবে যে মজার ওয়াজ বা হাসির ওয়াজ, কৌতুকের ওয়াজ, যে এই যে শব্দটা, এটা ব্যবহার করলে যে ওয়াজ আসে, এটা আমাদের মুসলিম জাতির জন্য দুর্ভাগ্যের বিষয়, এটা দুঃখের বিষয় এবং আফসোসের বিষয়। এটা ওয়াজ মাহফিল এমন হবার কেউ, উম্মতের হিদায়াতের মাধ্যমে, এটা উম্মতের কাছে সহি কথা পৌঁছে দেওয়ার মাধ্যমে, এটাকে এরকম হালকা বা তামাশার জিনিস বানিয়ে ফেললে এটা হয় না। তো এরপরে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহজ করবার জন্যে এমনভাবে একটা তাকে শক্তি দিলেন এবং এমন একটা ব্যবস্থা করে দিলেন যে পরবর্তী তার ফেরেশতা লাগে নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকী সেই কিতাবটা উঠিয়ে তার এলাকাতে বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহ পাকের বিশেষ কুদরতের মাধ্যমে আল্লাহ সব কিছুই পারেন। তাহলে প্রথমে কেন করলেন না? প্রথমে বুঝাইলেন যে কিতাবটার ওজন কত, বুঝাইলেন যে ওহির ওজন কত, আসমানি ইলমের দাম কত, আসমানি ইলমের গুরুত্ব কত বেশি, এটা বোঝানোর জন্যে আল্লাহ পাক শুধুমাত্র এটা করলেন। পরে তার কুদরতের মাধ্যমে কি করে দিলেন? সহজ করে দিলেন। এখন আল্লাহ বলেন যে আমি হযরতে মুসাকে কিতাব দিলাম, ওয়াকাফাইনা মিন বাদিহি বির রুসুল, আর তারপরে একের পর এক রাসূল পাঠাইলাম। পর্যায়ক্রমে রাসূল আসলেন। কোনো কোনো তাফসীরের কিতাবে লেখে, যেমন তাফসীরে হিদায়াতুল কোরআনের ভিতরে আছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বনী ইসরাঈলের মধ্যে কমপক্ষে আরো 4000 নবী আর রাসূল আসছেন। 4000। এখানে আল্লাহ বলছেন ওয়াকাফাইনা মিন বাদিহি বির রুসুল, একের পর এক রাসূল পাঠিয়েছি তাদের কাছে। কাদের কাছে? বনী ইসরাঈলের কাছে। এটা কি তাদের জন্য নিয়ামত না? বিরাট নিয়ামত, একটা বিশাল নিয়ামত একটা। বনী ইসরাঈলের কাছে নবী এসেছেন, রাসূল এসেছেন, বড় বড় কিতাব এসেছে, অসংখ্য নবী আর রাসূল এসেছেন। তাদের বংশের ভিতরে আল্লাহ তাআলা রাজা বাদশাহ তৈরি করে দিচ্ছেন। হযরত দাউদ আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ ছিলেন। তাদেরকে বাদশাহেও দিচ্ছেন, আবার নবুয়তের দৌলত আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। এত কিছু তাদেরকে দিলেন, এগুলো তো বিশাল নিয়ামত। কিন্তু ওই যে বনী ইসরাঈল দুষ্টামি, তাদের অপরাধ, তাদের অন্যায়, এগুলোর ঘটনা, এগুলো পাওয়ার পরে শুকরিয়া আদায় করা উচিত, মেনে নেওয়া উচিত। কিন্তু আল্লাহ বলেন অসুবিধা হচ্ছে এটা,
আফাকুল্লামা ওয়া আতাইনা, আরও বলছেন ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, বনি ইসরাঈলের ভিতরে আমি সর্বশেষ যে রাসূলকে পাঠিয়েছি তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ কোন বিবেচনায়? বনি ইসরাঈলদের কাছে প্রেরিত বিবেচনায়। সার্বিক বিবেচনায় শেষ নবী কিন্তু কে না, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নন। সার্বিক বিবেচনায় সর্বশেষ নবী কে? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বনি ইসরাঈলের কাছে সর্বশেষ প্রেরিত রাসূলের নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে বনি ইসরাঈলের বিবেচনায় শেষ নবী হচ্ছেন হযরতে ঈসা, আর সার্বিক বিবেচনায় শেষ নবী হচ্ছেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন যে আমি মূসাকে পাঠালাম, তাকে কিতাব দিলাম, তারপরে একের পর এক রাসূল পাঠাইলাম। এই পাঠানোর ধারাবাহিকতার শেষ পর্যায়ে পাঠাইলাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পাঠাইলাম যে তার সঙ্গে কিছু নিদর্শন দিলাম। আল্লাহ পাকে তো জানাই আছে যে বনি ইসরাইল ঠিকঠাক মতো কী করে না, কথা মানে না, ঈমান আনে না, বিশ্বাস করে না, বরং উল্টা দুষ্টামি করে বিভিন্ন রকমের অপরাধ অন্যের ভিতরে লিপ্ত হয়। আল্লাহ বলেন যে এই জন্য আমি শেষ রাসূল, তাদের যে শেষ রাসূল, আমি হযরতে ঈসাকে পাঠাইলাম আল বাইয়িনাত, সুস্পষ্ট কতগুলো মুজিজা সহকারী। মুজিজা মানে নিদর্শন, অলৌকিক ঘটনা, যেগুলো সাধারণত দুনিয়ার কোনো মানুষ কি করতে পারে না, ঘটাইতে পারে না। এমন আজীব আজীব কতগুলো বিষয় দিয়ে পাঠাইলাম যাতে করে এইগুলো দেইকা হইলেও তারা বিশ্বাস করে যে ইনি একজন কি নবী রাসূল, কাজে তার উপরে কি করা উচিত, ঈমান আনা উচিত, তার কথাগুলো মেনে নেওয়া উচিত। এখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি কি মুজিজা দিয়েছিলেন এইগুলো কোরআনে কারীমে বিভিন্ন জায়গাতে আল্লাহ উল্লেখ করেছেন। যেমন এর মধ্যে একটা হচ্ছে এটা যে তিনি জন্মান্ধ, জন্মগতভাবে যে অন্ধ, এই ব্যক্তিটাকে তিনি একটু হাত বুলিয়ে দিলে এই ব্যক্তিটা কি হয়ে যেত, সুস্থ হয়ে যেত, সে চোখে দেখতে পাইত। অথচ জন্মগতভাবে যে অন্ধ হয় এটার কিন্তু সহজে কোনো কি নেই, চিকিৎসা। এখন হয়তো বা অপারেশন করে আরেকজনের চোখ না লাগাইলে লাগাইতে পারে, কিন্তু ওই জামানায় তো আর এত অপারেশন এগুলো ছিল না। ওই জামানায় এটা কল্পনাই করা যেত না। জন্মগতভাবে যে অন্ধ হয়ে জন্ম নিচ্ছে তার চক্ষু কী হতে পারে, ঠিকঠাক হতে পারে, এটা চিন্তাই করা যেত না। তো ওই সময় একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল এটা, যে জন্মগতভাবে অন্ধ ব্যক্তিরাও সে আবার দেখতে পারে, দৃষ্টিশক্তি ফিরে পায়, এমন একটা বিষয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র হাত বুলাই দিলেই চোখ ভালো হয়ে যেত। এটা একটা নিদর্শন, মুজিজা। এরকমভাবে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আর একটা মুজিজা দিলেন, কুষ্ঠরোগী। এই কুষ্ঠরোগী কিন্তু এটাও কিন্তু এই তো বেশ কিছুদিন, অনেক দূর যাওয়া লাগবে না, আপনি কিছুদিন আগেও কিন্তু এই রোগীগুলো তেমন একটা কী হইতো না, ভালো হইতো না। এখন অবশ্য ভালো হয়, চিকিৎসা আছে এগুলোর। এখন বলছে যে কুষ্ঠরোগী ভালো হয় লম্বা সময় চিকিৎসা নিলে, কিন্তু আপনি 20-50 বছর আগেও চিন্তা করেন কুষ্ঠরোগী কিন্তু এটা কিন্তু অত সহজে কী হইতো না, ভালো হইতো না। এই কুষ্ঠরোগী তিনি একটু হাতে দিলে কী হয়ে যেত, গিয়া ভালো হয়ে যেত। অবাক করা বিষয়, অবিশ্বাস্য বিষয়। তো আল্লাহ পাক এই জাতীয় ঘটনা সকল নবী রাসূলদেরকে দিয়েছেন, তারা অলৌকিক ঘটনাগুলো দেখিয়েছেন, অন্তত মানব জাতি যেন এইগুলো দেখে হইলেও কি করে বিশ্বাস করে, তাদের উপরে ঈমান। এরকমভাবে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর একটা মুজিজা দিলেন, তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। বলতেন যে আল্লাহর হুকুমে জীবিত হও, এটা কি হয়ে যেত, জীবিত হয়ে যেত। এরপরে আবার কথাবার্তা শেষ হওয়ার পরে আবার কি হয়ে যেত, মারা যেত। কিন্তু একটু তাৎক্ষণিক জীবিত করে তার সাথে কিছু কথাবার্তা বলে লোকদেরকে দেখানোর একটা ক্ষমতা আল্লাহ পাক কাকে দিয়ে রেখেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন মুজিজা হিসাবে, যাতে করে বনি ইসরাইল শেষ সুযোগটা গ্রহণ করে এইগুলো দেখে হলেও বিশ্বাস করে যে তিনি একজন সত্য নবী, কাজেই তার কথাগুলো আমাদের মেনে নেওয়া উচিত। কিন্তু যার কপাল খারাপ থাকে তাতে থেকে আপনি যত কিছুই করেন, এই জন্য অনেকে বলে যার হয় নয়া হয়, আর যার হয় না নব্বিয়া হয় না। যাদের ঈমান আনা তারা কিন্তু শুরুতেই ঈমান নিয়ে এসেছে, আর যারা ঈমান আনে না, শত মুজিজা শত কিছু দেওয়ার পরেও তারা কি করে না, ঈমান আনতে চায় না। আল্লাহ বলেন যে ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, আর আমি সর্বশেষ নবী, বনি ইসরাঈলের শেষ যে নবী হযরত ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট নিদর্শন সহকারে পাঠিয়েছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং আমি তাকে পবিত্র আত্মার মাধ্যমে শক্তি জুগিয়েছি। হযরত ঈসাকে শক্তি জুগিয়েছেন, ঈসাকে শক্তিশালী করেছেন রূহুল কুদুসের মাধ্যমে। রূহুল কুদুস, রূহ মানে তো আমাদের জানাই আছে, রূহ মানে কি, রূহ মানে কি, আত্মা। রূহ মানে আত্মা,
আর কুদুস মানে পবিত্র, তাহলে রুহুল কুদুস মানে পবিত্র আত্মা। এই নামটা কুরআনে কারিমে আল্লাহ তাআলা হযরতে জিব্রাইলের নাম হিসাবে ব্যবহার করেছেন। তাহলে আল্লাহ তাআলা হযরতে ঈসাকে শক্তি জুগিয়েছেন, তাকে সমর্থন দিয়েছেন কার মাধ্যমে? হযরতে জিব্রাইলের মাধ্যমে। কিভাবে তিনি শক্তি জুগিয়েছেন, কিভাবে কি করেছেন, এই সম্পর্কে কিছু কথা তো কুরআনে কারিমে উল্লেখ আছেই, আর অনেক কথা তো কুরআনে কারিমে কি করাই নাই, যেগুলো খুব বেশি আমাদের জন্য প্রয়োজনীয় না, এগুলো আনাই হয় নাই। কারণ যে মানবে তো দুই একটা কথা দিয়ে কী করে ফেলবে, ইমান আনবে। আর যে মানবে না, এই কোরআন শরীফের মতো আরও যদি 5-7টা ভলিউমও দেওয়া হয় তারপরেও কী করবে না, যে মানতে চাইবে না। তো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শক্তি জুগিয়েছেন হযরতে জিব্রাইল কিভাবে? কুরআনে কারীমের এক জায়গাতে আছে, আল্লাহ বলেন যে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হযরতে মারইয়ামের আম্মা, তাহলে হযরতে ঈসার কি হবেন? হযরতে মারইয়ামের আম্মা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হবেন? হ্যাঁ, নানি হবেন। হযরতে ঈসা তো মারইয়ামের ছেলে না, তাহলে হযরতে মারইয়ামের আম্মা হযরতে ঈসার কি হবেন? নানি হবেন। আর হযরতে ঈসা হচ্ছেন মারইয়ামের মার নাতি। তো যখন এটা অনেক পূর্বের ঘটনা, যখন নাকি মাত্র হযরতে মারইয়াম তার মায়ের পেটে আসছেন, পেটে আসার পরেই তিনি কিছু মান্নত করলেন এবং সন্তান জন্ম নেওয়ার পরে তিনি তার এই সন্তানটার নাম রাখলেন মারিয়াম। মারিয়ামের আম্মা নাম রাখছেন তার সন্তানের নাম কি? মারিয়াম। এবং তিনি তখন এই কথাটাও দোয়া করলেন আল্লাহর কাছে, মারিয়ামের আম্মা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি, ও আল্লাহ, আমি মারিয়ামকে এবং মারিয়ামের সন্তানকে, মারিয়াম তখন কাসলি আবু, কিন্তু ভবিষ্যতে তো কী হবে? সন্তান হবে। আমি মারিয়াম, আমার সন্তান মারিয়াম, এবং ভবিষ্যতে তার যে সন্তান হবে ওই সন্তান সহকারে এদের দুজনকে তোমার আশ্রয়ে দিয়ে দিলাম। এতে করে কি হলো? এতে করে ফলাফল হলো এইটা, পরবর্তীতে যখন হযরতে মারিয়ামের গর্ভে হযরতে ঈসা আসলেন এবং হযরতে ঈসা জন্ম নিলেন, জন্ম নেওয়ার সময় হাদিসে পাকের মধ্যে আছে প্রত্যেকটা মানব সন্তানকে শয়তান একটু খুঁচা মারে, একটু আঘাত করে, কষ্ট দেওয়ার চেষ্টা করে। এই জন্যেই সাধারণত বাচ্চা জন্ম নেওয়ার পরে পরেও একটু কী করে ওঠে? এটা কান্না করে ওঠে। শয়তান তো আমাদের প্রকাশ্য দুশ্মন, এই দুশ্মনী কোত্থেকে শুরু করে? জন্মের পর থেকে শুরু করে, কিন্তু আমরা বুঝি না। এই জন্য দুশ্মনকে দুশ্মন না বানিয়ে দুশ্মনকে বন্ধু বানাইছি। আর যে মুসলমান নিজেদের ভাই বেরাদার হওয়ার কথা, যে আত্মীয় স্বজন নিজের মানে খুব কাছের থাকার কথা, এদেরকে কি বানায় রাখছি? দুশ্মন বানায় রাখছি। এখন মারিয়ামের আম্মা মানে হযরতে ঈসার নানি, যে হযরতে ঈসার জন্য দোয়া করে রেখে গেলেন, আল্লাহ, আমি আমার মেয়ে মারিয়ামকে এবং তার অনাগত সন্তান যে আসবে তাকে তোমার আশ্রয়ে দিলাম। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা হযরতে ঈসা জন্ম নেওয়ার পরে ঈসাকে হেফাজত করলেন। ঈসাকে শয়তান আর কি করতে পারে নাই? এই খোঁচা মারতে পারে নাই। হযরতে জিব্রাইল তাকে এখানে হেফাজত করলেন। এই যে জিব্রাইলের সাহায্য করা শুরু হয়েছে হযরতে ঈসাকে কবে থেকে? জন্ম থেকে, বরং জন্মের আগে থেকে। কেমনে জন্মের আগে থেকে? আপনারা জানেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হযরতে মারিয়ামের পেটে আসলেন, মারিয়ামের কিন্তু কি হয় নাই? বিয়ে হয় নাই। তাহলে সন্তান কেমনে জন্ম নিল? আল্লাহ তাআলা বলেন যে আমি জিব্রাইলকে পাঠাইলাম, জিব্রাইল ফু দিল। এখানে ফু দিল, এই ফু এর কারণে হযরতে মারিয়ামের পেটে গর্ভ চলে আসলো। এই যে হযরত জিব্রাইল কিন্তু এখানেও কি করতেছেন? হযরত ঈসাকে তার মায়ের পেটে আসতে সহযোগিতা করতেছেন, শক্তি যোগাচ্ছেন। এই ফু এর কারণে আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে হযরতে মারিয়ামকে কোনো পুরুষ স্পর্শ করা ছাড়াই, একদম স্পর্শই করে নেই, কোনো পরপুরুষ স্পর্শ করা ছাড়াই হযরতে ঈসার মতো একজন বিশাল নবী আর রাসূলকে তার পেটে ধারণ করলেন। এই ক্ষেত্রেও কে সহযোগিতা করেছেন? হযরতে জিব্রাইল। আল্লাহ বলেন যে আমি জিব্রাইলের মাধ্যমে, রুহুল কুদুস পবিত্র আত্মা জিব্রাইলের মাধ্যমে আমি হযরতে ঈসাকে পদে পদে সাহায্য আর সহযোগিতা করেছি। হযরত ঈসার প্রচুর পরিমাণে শত্রু ছিল, প্রচুর পরিমাণ শত্রু, তাকে বিভিন্নভাবে মারার চেষ্টা করত। সর্বশেষ তো তাকে শুলিতে চড়াই মারলই, কিন্তু এরা বুঝতে পারে নাই তারা মারার চেষ্টা করলেও আসলে কাকে মারতে পারে নাই। আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে জিব্রাইলকে দিয়ে হযরত ঈসাকে কোথায় উঠিয়ে নিছেন? আসমানে উঠিয়ে নিছেন। আর হযরত ঈসার মতো আরেকটা ব্যক্তিকে, তাদের মধ্যকার একটা ব্যক্তিকে পুরাপুরি চেহারা কার মতো বানিয়ে দিছেন? হযরত ঈসার মতো বানিয়ে দিছেন। এখন হেরা মনে করছে এই লোককে ঈসা আলাইহিস সালাম পরে শুলিতে চড়াইছে কারে? তাদেরই এক সঙ্গী, এটাকে ঈসা মনে করে তাকে শুলিতে চড়াই হত্যা করছে।
এই জন্যে খ্রিস্টানরা বিশ্বাস করে হজরত ঈসাকে শুলিতে চড়ায় কী করে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে। কিন্তু কোরআন বলছে হজরত ঈসাকে তারা মারতে পারেনি। আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে জিব্রাইলকে দিয়ে তাকে কোথায় উঠায় নিছেন। এই যে আল্লাহ বলেন, আমি জিব্রাইলের মাধ্যমে ঈসাকে বারবার কি করেছি, শক্তি জুগিয়েছি, সাহায্য জুগিয়েছি, সহযোগিতা করেছি। হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমানে আসমানে তিনি জীবিত আছেন। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আসবেন। তবে আসবেন যে কি হিসেবে না, নবী হিসেবে না, আসবেন আমাদের নবীজির উম্মত হিসাবে। একবারে পৃথিবীর শেষ মুহূর্তে, পৃথিবীর শেষ বয়সে কিয়ামতের আগে আগে আসবেন। তখন গোটা পৃথিবীতে এর আগে দেয়া ইমাম মাহাদি আসবেন। তিনি আইসা গোটা পৃথিবীতে এক ইনসাফের রাজত্ব কায়েম করবেন। গোটা পৃথিবী মুসলমানদের তখন নিয়ন্ত্রণে থাকবে। শেষ মুহূর্তে একটা সময় আসতেছে ইনশাআল্লাহ। ইমাম মাহাদি দাজ্জালের সাথে মোকাবেলা করবেন। এখানে দাজ্জালকে হত্যাও করা হবে। তো এই পৃথিবীর একটা অংশ ইমাম মাহাদিকে সহযোগিতা করবে। কালো পাগড়িওয়ালা যারা এই আফগানিস্তানের এই এলাকা থেকে, খোরাসান থেকে, যারা হাদিসে উল্লেখ আছে এখান থেকে বের হয়ে আসবে। বর্তমানে যারা আফগানিস্তানের তালেবান, এদের পাগড়িগুলো দেখবেন কী রঙের, কালো রঙের। এবং এক গোটা পৃথিবীতে একটা এই মুহূর্তে দেশ যেখানে সত্যিকারের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এবং এখানে কি পরিমাণে এখন বরকত হচ্ছে এবং শান্তি শৃঙ্খলা আছে, সত্যিকারের যদি আপনি খোঁজ নিয়ে দেখেন তখন দেখতে পারবেন কি পরিমাণ শান্তিতে আছে। গোটা পৃথিবী তাদেরকে বয়কট করছে। এখনও একটা রাষ্ট্রের সঙ্গেও তাদের কী সম্পর্ক স্থাপিত হয় নাই, কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় না। একটা রাষ্ট্র এখনও পর্যন্ত তাদেরকে রাষ্ট্র হিসেবে কি দেয় নাই, স্বীকৃতি দেয় নাই। এরপরও গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে আফগানিস্তান দিন দিন খালি উন্নতি করতেছে। ইসলামী হুকুমত থাকলে, ইসলামী খেলাফত থাকলে আল্লাহ পাক প্রচুর পরিমাণে বরকত দিয়ে দেন, খায়ের দেয়া দেন, কল্যাণ দান করে দেন। গোটা যতটুকু অঞ্চলের ভিতরে ইসলামী খেলাফত থাকে, গোটা এতটুকু অঞ্চলের মানুষ এই বরকত আর কল্যাণ লাভ করতে থাকে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই পরিমাণ খায়ের আর বরকত হয়েছে, জাকাত দাতারা জাকাতের টাকাটা দেওয়ার জন্য গরিব মানুষ খুঁজে পাইত না। জাকাতের টাকাটা তো আদায় হবে কখন, আপনি কোনো একটা দরিদ্র ব্যক্তির হাতে উঠাই দিতে পারলে। টাকাটা যতক্ষণ আপনি না দিবেন, আপনার হাতে রয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আপনার জাকাতের ফরজ কি হয় নাই, আদায় হয় না। যখন একজন দরিদ্র ব্যক্তির হাতে গিয়ে টাকাটা পৌঁছলো, আপনার ফরজটা কি হইল, আদায় হইল। মানুষ জাকাত দেওয়ার লোক খুঁজে পাইত না। এই জন্য ইসলামী হুকুমত দরকার। ইসলামী হুকুমত খালি আমরা হুজুর এই জন্যে হওয়া দরকার এটা না। ইসলামী হুকুমতের কারণে গোটা রাষ্ট্র ব্যবস্থাটা এবং গোটা রাষ্ট্রের সমস্ত মানুষ সুখে আর শান্তিতে থাকে। শুধু মুসলমান না, শুধু হুজুররা না, অমুসলিমরাও এই রাষ্ট্রে কি থাকে, শান্তিতে থাকে, খায়ের এবং কল্যাণের ভিতরে থাকে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের উচিত ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করা, ফিকির করা, ভাবা, এবং তার যদি কোনো কিছু করার থাকে তাহলে সেটা করা। কিন্তু আমাদের মুসলিম সমাজ না জানার কারণে, অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে এটা করবে দূরের কথা, অনেকেই ইসলামী হুকুমতের বিরুদ্ধাচরণ করে। অথচ সে তো কি মুসলমান, সে গণতন্ত্রের পক্ষে এতটাই বলে, গণতন্ত্রের পক্ষে সে মুসলমান হিসাবে তার বলার কথা কিসের পক্ষে, ইসলামী হুকুমতের পক্ষে। সে বলছে গণতন্ত্রের পক্ষে। আব্রাহাম লিঙ্কনের একটা তৈরি করা মতাদর্শের পক্ষে, দর্শনের পক্ষে সে কথা বলতেছে, একটা তন্ত্রের পক্ষে। সে জানতেই পারতেছে না, সে তার অনিচ্ছায় সে একটা কুফুরের পক্ষে কি বলতেছে কথা। নামাজ রোজার বেলায় কোরআন মানে, কিন্তু হুকুমতের বেলায় রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এই বেলায় সে সুন্নাহকে মানে না, মানে আব্রাহাম লিঙ্কনের আদর্শকে। তাই যে ইহুদিদের একটা স্বভাব গেছে গত সপ্তাহে, আফাতুমিনুনা বিবাউদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাউদ, কিতাবের কিছু মানে কিছু মানে না। তাহলে আমাদের এই কোরআনের ক্ষেত্রেও এরকম আছে, নামাজ রোজার বেলায় কোরআনকে মানে, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কাকে মানে না, কোরআনকে মানে না। এরকম আছে না, আছে না? আজকে দেখলাম এক জায়গায় স্লোগান দিচ্ছে, একজন নেতার মুক্তির দাবিতে ভোরবেলায় মিছিল করে ফেলছে, ভোরবেলায়। মানে দিনের বেলায় বের হলে সমস্যা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে না, তো তাদের জারি করা যে সুন্নত, আওয়ামী লীগ যে সুন্নত চালু করছিল, বিরোধী দলকে কোনো একটা বিরোধী পক্ষকে রাস্তায় দাঁড়াইতে দিত না, এমনকি মানববন্ধন পর্যন্ত করতে দিত না। আমি নেত্রকোনায় শুনছি বিএনপিওয়ালারা তখন সকালবেলায় 8টার আগে ওই বন্যপাড়ার এদিকে মিছিল করতো। আমাদের নেত্রকোনাটা বলতেছে আর কি। কোনো কোনো জায়গায় যারা আছে রাস্তায় বের হয়েছে, কোনো জায়গায় বের হইতে পারে নাই। আমাদের নেত্রকোনায় নাকি মানে জাতীয়ভাবে মানে কেন্দ্র থেকে যদি কোনো ধরনের প্রোগ্রাম করে থাকতো, নেত্রকোনায় এরা মিছিল করতো আপনার ওই যে কুরবার আবু আব্বাস কলেজের পরে, আর ওই যে বালি টালির যে অনন্তপুর রাস্তাটা আছে না, এখানে কোনো ক্রমে সকালে একটা মিছিল করে ভিডিও করে খালি ছাড়তো যে আমাদের আন্দোলনটা যারা আজকে করার কথা এটা করে ফেলছে। তো বিরোধী পক্ষকে দাঁড়াইতে না দিয়া চাপে রাখার কারণে তারা যে ফজরের পরে মিছিল করতো, এই সুন্নতটা চালু করছে কারাই,
আওয়ামী লীগের লোকেরা এখন তাদের নিজেদেরই এই সুন্নতের উপরে কী করতে হইতেছে, আমল করতে হইতেছে। আজকে তারা মিছিল করছে সকালবেলায় ফজরের পরে, এটা আবার ভিডিও করে ছাড়ছে। তো এখানে স্লোগানের ভিতরে একটা স্লোগান দিচ্ছে এরকম, আমার তোমার বিশ্বাস না কি জানি কথাটা এরকম, মানে আমার বিশ্বাস মুজিবের উপরে, হ্যাঁ মুজিব আমার চেতনায়, যে ভালো জানে এইগুলো বুঝছেন, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস। বিশ্বাস মানে ইমান, বিশ্বাস মানে কি, এটা আরবি শব্দ হচ্ছে ইমান, বাংলাতে বলি বিশ্বাস। সে বলছে মুজিব আমার ইমান, মুজিব আমার চেতনা। তাহলে বিশ্বাসটা কার উপরে? তার মুজিবের উপরে। আল্লাহ বলছিলেন বিশ্বাস করতে হবে কার উপরে? আল্লাহ পাকের উপরে, আল্লাহর উপরে, নবী রাসূলদের উপরে। এই কথাটা খুব স্বাভাবিকভাবে নেওয়ার মতো কোনো বিষয় না, এটা খুব জটিল একটা বিষয়, কঠিন একটা বিষয়। আমি বলছি কি যে মুজিব আমার বিশ্বাস, বিশ্বাসে আরবিটার নাম, আরবিটাই হলো কি ইমান। এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। এই জন্যে যে কিছু অংশ মানে নামাজ রোজার বেলায় কোরআন হাদিসকে মানে, রাজনীতির বেলায় অর্থনীতির বেলায় কোরআন হাদিসকে মানতে রাজি না, তাহলে স্বভাবটা তো কাদের সাথে মিলতেছে? ইহুদিদের সাথে। তাদের বেলায় মিললে আল্লাহ বলছেন, গত সপ্তাহে আমরা পড়েছি, দুনিয়াতে লাঞ্ছিত হবে আর পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এই জন্যে আমাদেরকে ইসলামী হুকুমতের পক্ষে কথা বলতে হবে, অন্তত বলতে না পারলে, কিছু করতে না পারলেও ঘোনাক করেও ইসলামী হুকুমতের বিপক্ষে যেন আমার ভূমিকা না থাকে। ইসলামী হুকুমতের বিপক্ষে ভূমিকা মানেই হচ্ছে কোরআন সুন্নাহর বিপক্ষে দাঁড়িয়ে যাওয়া। যে ব্যক্তি কোরআন সুন্নাহর বিপক্ষে দাঁড়াবে, আবার নিজেকে মুসলমান দাবি করবে, এ ব্যক্তি জান্নাতের স্বপ্ন দেখবে, এই স্বপ্ন খালি স্বপ্নই থাকবে, কোনোদিন কী হবে না, এটা বাস্তব হবে না। আল্লাহ তাআলা আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দান করুন। ইসলামী হুকুমত কায়েম করে ইসলামী হুকুমত মতো রাষ্ট্র চালাইতে গেলে যে সমস্ত গুণাবলী থাকা দরকার, আমাদের ইসলামিক নেতাদের মধ্যে আল্লাহ তাআলা সেই গুণাবলীগুলো দান করে দিক। আল্লাহ ব্যবস্থা করে দিলেন। কথার কথা ধরেন যে একটা বিশেষ ব্যবস্থাপনায় আমাকে বানাই দিয়েছেন বাংলাদেশের খলিফা আল্লাহ তাআলা, আমি হয়ে গেলাম খলিফা। তা আমি যদি হয়ে যাই, এখন যদি আমার ভিতরে গুণাবলী না থাকে, আমিও যদি আগেওয়ালাদের মতো সন্ত্রাস করতে থাকি, আমিও যদি আগেওয়ালাদের মতো দুর্নীতি করতে থাকি, আমিও যদি আগেওয়ালাদের মতো স্বজনপ্রীতি করতে থাকি, তাহলে তো আর ইসলামী হুকুমতের কোনো মূল্য রইল না। ইসলামী হুকুমতটা আমি আমার মতো চালাইলে হবে না। ইসলামী হুকুমত মানে যেটা চলবে কিভাবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, তখনকে ইসলামী হুকুমত হবে। আর ইসলামী হুকুমতের নাম দিয়া আমি ক্ষমতায় চলে আসলাম, এটা কি হয়ে যায় নাই, ইসলামী হুকুমত হয়ে যায় না। হুকুমতটা চলছে কি কোরআন সুন্নাহ অনুযায়ী কিনা, এটাকে দেখতে হবে। অনেক সময় আমরা শুনি না এরকম, জিহাদের নামে বোমা মেরে মানুষ মেরে ফেলছে, অনেকজন সন্ত্রাস করলো, বোমা মারলো, মানুষকে যেখানে সেখানে নিরীহ মুসলমানদেরকে মাইরা ফেললো। মাইরা যদি এটার নাম যে জিহাদ, তাহলে কি জিহাদ হবে? এটা এখানে জিহাদের নামটা ব্যবহার করা হয়েছে। তা আমিও ক্ষমতায় আইসা আমি আগেওয়ালাদের মতোই রাষ্ট্র চালাইলাম, যে আমার দল করে না, একে দমন পীড়ন করলাম, হামলা মামলা করলাম, গুম খুন করে ফেললাম, তাহলে কি ইসলামী হুকুমত হবে? এটা ইসলামী হুকুমতটা ইসলামী হওয়ার জন্যে যে সমস্ত গুণাবলী থাকা দরকার, আল্লাহ তাআলা আমাদের ইসলামী নেতৃবৃন্দ যারা আছেন তাদের ভিতরে সবগুলো দান করে দিন, এবং আমাদেরকেও এই ব্যাপারে ভূমিকা রাখার, তাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন। তো আল্লাহ তাআলা বলেন যে আমি হযরত ঈসাকে সহযোগিতা করলাম, সাহায্য করলাম কার মাধ্যমে? রুহুল কুদুস, পবিত্র আত্মা জিব্রাইলের মাধ্যমে। এইভাবে আমি তাদের কাছে একের পর এক নবী আর রাসূল পাঠাইলাম যেন তারা ঈমান আনে। কিন্তু অসুবিধা হলো এটা, আল্লাহ বলেন যে আফাকুল্লামা জাআকুম রাসূলুন, যখনই তোমাদের কাছে কোনো রাসূল এসেছে, এদেরকে বলতেছেন আর কি, ইহুদিদেরকে, যখনই তোমাদের কাছে কোনো রাসূল এসেছে এমন বিধান নিয়ে, বিমা লা তাহওয়া আনফুসুকুম, যারা তোমাদের মন মতো হয়নি, তখনই তোমরা ইস্তাকবারতুম, অহংকার করেছো, এটাকে মেনে নিতে অস্বীকার করেছো। ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, অনেককে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো যেমন হযরত ঈসা, আর অনেককে তোমরা হত্যা পর্যন্ত করে ফেলেছো যেমন হযরত জাকারিয়া, হযরত ইয়াহইয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। তো বলেন এই যে বর্তমানে আমাদের মধ্যেও কি এমন লোক আছে কিনা যে বিধানটা তার পছন্দ হয় না, কোরআনের যে বিধানটা পছন্দ হয় না, হাদিসের যে বিধানটা পছন্দ হয় না, তার এটা মানতে চায় না। এমন মুসলমান কি আমাদের সমাজে আছে না? পর্দার বিধান ফরজ একটা বিধান, কোরআনে দেওয়া একটা বিধান, কিন্তু আমাদের বহু মুসলিম মা বোন পর্দার বিধানটাকে মানতে চায় না, পর্দা করতে চায় না, এটাকে পশ্চাৎপদতা বলে, এটা অবাস্তব, অবৈজ্ঞানিক, অগ্রহণযোগ্য বলে, এরকম বহু মুসলিম নামদারি আমাদের মা বোনই আছে। তো এরা কি তাদের সাথে মিলতেছে না কথাটা? দাড়ির কথা বললে অনেক যুবক এরকম আছে যারা এটাকে মেনে নিতে চায় না, এরকম বহু লোক আছে, এরকম অনেক বিধিবিধান আছে।
রাষ্ট্রনীতি বলেন, অর্থনীতি বলেন, আরও বিভিন্ন ধরনের সমাজনীতি, বহু বিধান এমন পাওয়া যাবে যে আমাদের ভিতরে এরকম ভুরি ভুরি মুসলমান যারা কিছু কিছু বিষয়কে তো মানে আর কিছু কিছু বিষয় কী করতেছে না, মানতেছে না। এই ক্ষেত্রে কথা বলতে গেলে যেমন নবীদেরকে কোনো কোনো নবীকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে, কোনো কোনো নবীকে হত্যা করে ফেলা হয়েছে, এখনও বর্তমানে এরকম আছে কোরআনের বিধান বলবার কারণে তাদেরকে গ্রেফতার করা হইতেছে, তাদেরকে মারা হইতেছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হইতেছে। মামুনুল হক সাহেবকে জেলখানায় নেওয়া হয়েছে, দীর্ঘ 3 বছরের উপরে জেলখানায় ছিলেন। তার মূল অসুবিধাটা কোথায় ছিল জানেন? ভাস্কর্য যখন স্থাপন করা হচ্ছিল তখন তিনি একটু জোরালো ভূমিকা রাখছিলেন এগুলো না বানানোর জন্যে। অনেক সময় তিনি গরম বয়ানও দিচ্ছেন, অনেক সময় বুঝাইয়াও বলছেন যে এইগুলো তৈরি করতেছেন, এইগুলো তৈরি করার কারণে আপনার বাবার কবরে আযাব হবে, এইভাবেও তিনি হাদিস দিয়ে বুঝাই বুঝাই বলছেন। ওই সময় যদি এই ভাস্কর্যগুলো তৈরি করা না হইতো তাহলে 5 আগস্টে যে অপমান করা হয়েছে এই ভাস্কর্যগুলোকে, এটাকে হইতো? বঙ্গবন্ধুকে তো অনেকে বলছে যে মুজিব আমার বিশ্বাস, তার উপরে ঈমান রাখে পর্যন্ত সে। এই যে এত ভক্তির একজন ব্যক্তি, তার কাছে অন্তত যারা ভক্তি করে, সে যখন দেখছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ভিতরে একটা রশি লাগাইয়া টানা হইতেছে, এখানে ওইটা পেশাব করছে, এরপরে এখানে জুতা পেটা করছে, যদিও সেটা একটা মূর্তি, কিন্তু এরপরে মূর্তিটা তো কার? শেখ মুজিবের। এটা তাদের জন্য তো বড় কষ্টের না, কিন্তু এই কষ্টটা কেন পাইতে হলো? এগুলো বানাইবার কারণে। বাংলাদেশে আপনি এখন খুঁজে দেখবেন এই যে শত শত ভাস্কর্য এবং মূর্তি বানানো হয়েছে, একটাও নেই মুরাল, যে ভাস্কর্য এবং মুরাল যে বানানো হয়েছে একদিনে সব ভাঙ্গা তছনছ করে ফেলা হয়েছে। এত অসুবিধা কী হয়েছে? একদিকে তারা যাকে ভক্তি করে, চরম ভক্তি, তাকে অপমানিত করা, তারা নিজেরাও কষ্ট পাইছে, তাকেও অপমান করা হয়েছে। আজকে যদি বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য না থাকতো, বঙ্গবন্ধুকে অন্তত কী হইতো না, অপমানিত হইতে। 2 নম্বর হচ্ছে এইগুলো বানাইতে গিয়া যে কোটি কোটি টাকা খরচ হয়েছে, এই টাকাগুলো করতে গিয়ে আসছে রাষ্ট্রের টাকা। রাষ্ট্রের টাকা মানে কার টাকা? জনগণের টাকা। কোটি কোটি টাকা তো আপনার ধ্বংস করে ফেলাইছে মানুষের হাত দিয়া। এগুলো বানানোর সময় হয়তো বা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাদের দৃষ্টিতে, একটা ভাস্কর্য, একটা মুরল, কিন্তু যখন ভেঙে ফেলা হয়েছে তখন মানুষ নিজের হাতে ভাঙছে মানে হইল, এদের কথা আছে না যে এত টাকা জ্বলে গেল, পানিতে ফেলাই দিল। এইগুলো তো ধ্বংস করে ফেলা হয়েছে, কোটি কোটি টাকা, 1-2 কোটি টাকা না, 1000 কোটি টাকা ধ্বংস করে ফেলা হয়েছে। এই টাকা তো জনগণের, এইগুলোর কি হিসাব দেওয়া লাগবে না? এইগুলোর হিসাব দিতে হবে। যারা এগুলো নষ্ট করেছে তাদের কিন্তু হিসাব দিতে হবে, এটাকে তাকে ভেবে দেখতে হবে। এই অসুবিধাটা কেন হয়েছে? কারণ সে নামাজ রোজার বেলায় এই শরীয়তের উপরে ঈমান রাখে, কিন্তু রাষ্ট্রনীতি, রাজনীতির ক্ষেত্রে কোরআন সুন্নাহর বিধান কি করে নাই, মানে নাই। এটা মামুন সাহেব বুঝাই বলতে গেছিলেন। ওই জেদ বা ক্রোধ যেটা, আক্রোশটা যেটা, এটা পরবর্তীতে মোদি বিরোধী আন্দোলনের মামলায় দিয়া তারপরে কি করা হয়েছে, এটাকে মেটানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু মিটিয়ে লাভটা কি হলো? এখন তো নিজেদেরও অস্তিত্ব নেই, কে কোথায় আছে কোনো হুঁশ নাই। ফজরের পরে কি করতে হয়? মিছিল করতে হয়। তাহলে কোনটা হলো এটা? আবার ফজরের পরে মিছিল করা সুন্নতটা কারাই চাপাই দিছে দেশবাসীর উপরে? তারাই চাপাই দিচ্ছে। তো এই ইহুদিদের এই স্বভাব ছিল। 2 নম্বর দোষ এটা। 1 নম্বর, তারা কোরআন সুন্নাহর মানে তাদের কিতাবের যে বিধানটাকে তাদের ভালো লাগতো না, এটাকে তারা মেনে নিতে অস্বীকার করত। 2 নম্বর, কোনো কোনো নবীকে মিথ্যা সাব্যস্ত করত, আর কোনো কোনো নবীকে হত্যা পর্যন্ত করে ফেলত। এই জিনিস যেন আমাদের ভিতরে না থাকে। আমরা যেন শরীয়তের বিধান বলবার কারণে কোনো আলেম, কোনো দায়ী, কোনো মুবাল্লিগ, কোনো মুফতির বিরুদ্ধে কথা না বলি, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আমার চরিত্র কাদের সাথে মিলে যায়? ইহুদিদের সাথে মিলবে। আর ইহুদিদের সাথে মিললে ফলাফল কাদের মতোই হবে? ইহুদিদের মতোই হবে। তো ইহুদিদের ঘটনাগুলো এখানে আলোচনা করা হইতেছে আমাদেরকে কি নেওয়ার জন্যে? শিক্ষা নেওয়ার জন্য, খালি শোনার জন্যে না, তাদের গল্পগুলো শুধু জানার জন্যে না, এগুলোর মাধ্যমে আমাদের কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। তা আজকে আমরা যতটুকু তাফসীর করলাম, আলোচনা করলাম, এখান থেকে আমাদের 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নাহর বিষয়গুলো যথেষ্ট পরিমাণ মর্যাদা সম্পন্ন, ওজনদার জিনিস। এগুলোকে হাসি তামাশা, খেল, ক্রীড়ার বস্তু হিসেবে গ্রহণ করার কি নেই সুযোগ। এই ক্ষেত্রে আমাদের জিম্মাদারি আছে। সুতরাং যে সে বক্তার বক্তব্য শুনতে না যাই, আমি যদি কর্তৃপক্ষ হয়ে থাকি, যেন তেন বক্তাকে যেন দাওয়াত না করি। আল্লাহওয়ালা বুজুর্গ যারা, আলেম যারা ভালো, এদেরকে দাওয়াত করা চাই, এদেরকে আনা চাই। যেখানে আমার কথা বলার সুযোগ আছে কর্তৃপক্ষের সাথে, সেখানে আমাকে কথা বলতে হবে। যেন তেন বক্তা আনবেন না। শুধুমাত্র ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে, এই কারণে আনবেন না। তিনি বুজুর্গ কিনা, তার আমল আছে কিনা, তার এলম আছে কিনা, এইগুলো দেখে তারপরে আনেন। আমরা কোরআন সুন্নাহর কথা শুনতে চাই। আমরা সুর শোনার জন্যও যাই না, আমরা এখানে বিনোদন নেওয়ার জন্য যাই না। বিনোদনের জন্য তো টিভি আছে, বিনোদনের জন্য মোবাইল আছে, অনলাইন ইন্টারনেট আছে, ডাইরেক্ট একবারে কী করতে পারে, হিন্দি সিনেমায় দেখতে পারে। তো বিনোদনের জন্য কি আবার 10 টাকা তুলতে হবে?
প্রত্যেকের মোবাইলে ইন্টারনেট আছে, প্রত্যেকের বাসায় বাসায় ওয়াইফাই দেওয়া আছে। তো বিনোদনের জন্য মাহফিল দরকার নেই। আমরা এখান থেকে হেদায়েত নিতে চাই, এখান থেকে খোরাক নিতে চাই, যেখানে পরামর্শ দেওয়ার সুযোগ আছে আপনি পরামর্শ দিবেন। যে আমাদের মাহফিলগুলোর অবস্থা পরিবর্তন হওয়া দরকার। এখানে কিছু কিছু বিষয় এমন ঢুকে গেছে যেগুলো ইসলামী মাহফিল নাম দিলেও এগুলো ইসলামের সাথে যায় না। এরকম অনেক বিষয় আছে, বেশি বলতে গেলে অসুবিধা, পরে দেখবেন যে আবার আমারে ধরবে, বুঝছেন কি না, যে সে তো আমাদের মাহফিলের বিরুদ্ধে বলে। আচ্ছা, মাহফিলের বিরুদ্ধে না, আমি মাহফিলটাকে মাহফিলের মতো করে করতে বই খালি, এই কারণেই অসুবিধা। একদিন 7 পাই বয়ানও করলাম এই ব্যাপারে, গত বছর না আগের বছর। ওয়াজের উপরে ওয়াজ করলাম, আম গাছতলা গত বছর করছিলাম। দাওয়াত দিছিল এক বক্তাকে, ওই বক্তা আসে নাই কোনো কারণে, ওই জায়গাটা ঘেপ পড়ে গেছে, কোনো বক্তা নাই। আমি ক্লাস করাই দিয়েছিলাম রাত্রে ওখানে, বছরের শেষ দিকে ছিল তো, ওখান থেকে এটাই গায় না। পরে ওয়াজের উপরে ওয়াজ করছি, ওয়াজ নিয়ে ওয়াজ করছি, কিন্তু মানুষ এগুলো মানে না। 7 পাই ওয়াজ করার পরে আমাকে ওখানকার লোকেরা জানাইলে, হুজুর আপনি যে ওয়াজ করছেন, আপনারে কিন্তু আপনাদের হুজুররাই বকাঝকা করছে, আমরা পাবলিক কিন্তু কি করি নেই। মানে ওখান থেকে আইসা পরে আমার সমালোচনা করছে কারাই, আমাদের হুজুররাই, বুঝছেন কিনা জিনিসটা। এই জন্য আপনার যদি সুযোগ থাকে আপনি কর্তৃপক্ষকে অনুরোধ করবেন, আপনি যদি মাহফিল করেন আপনি উদ্যোগ নেবেন, না এলমওয়ালা আমলওয়ালা বক্তা আনবো, যারা শোনার তারা শুনবে, আর যারা না শোনার তাদের কী করা দরকার নেই, শোনার দরকার নেই। এটা 1 নম্বর শিক্ষণীয় বিষয়। এই অনুভূতি থাকতে হবে যে কোরআন সুন্নাহ অত্যন্ত ওজনদার এবং মর্যাদা সম্পন্ন জিনিস। 2 নম্বর কথা হচ্ছে, আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন মুজিজা পাঠিয়েছেন, এই মুজিজাগুলোকে বিশ্বাস করতে হবে, এগুলোর উপরে ঈমান রাখতে হবে। 3 নম্বর হচ্ছে, আল্লাহ পাক একের পর এক নবী আর রাসূল পাঠিয়েছেন, মৌলিকভাবে তাদের সবার উপরে ঈমান রাখতে হবে, বাকি আমল করতে হবে কোন শরীয়তের উপরে, আমাদের নবীদের আনিত শরীয়তের উপরে। এবং আল্লাহ তাআলা 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, হযরতে জিবরাইলের মাধ্যমে হযরতে ঈসাকে সাহায্য আর সহযোগিতা করেছেন। তো আমাদের যদি প্রয়োজন হয় আল্লাহ পাক আমাদেরকে কী করবেন, যখন আমাদের সাহায্যের প্রয়োজন হবে আল্লাহ পাক সাহায্য করবেন। 5 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, যখন কোনো রাসূল এমন কোনো বিধান নিয়ে আসতেন ইহুদিরা সেটাকে পছন্দ না করলে অস্বীকার করত, এটা একটা ভয়ঙ্কর রকমের অপরাধ। সুতরাং এটা যেন আমাদের ভিতরে না থাকে। যখনই বলা হবে যে কোনো বিষয় নিয়ে এটা কোরআন এবং সুন্নাহর বিধান, এটাকে অবনত মস্তকে মেনে নিতে হবে, এটার মধ্যে কোনো রকমের কথা বলা যাবে না। হয়তো পারে সাময়িকভাবে এই মুহূর্তে আমি আপনি আমল করতে পারবো না, সেটা হতে পারে। এমন হয় না, অনেক সময় নামাজের কথা বলা হয়েছে কিন্তু নামাজ পড়তে আসতেছে না, কিন্তু এটা বিশ্বাস থাকতে হবে যে না, এটা একটা ভালো, এটা কল্যাণকর, কাজে এটা আমাকে মেনে নিতে হবে। এখন না পারলেও আস্তে আস্তে আমল করার চেষ্টা করতে হবে, কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। এবং 6 নম্বর হচ্ছে, কোনো নবী রাসূলকে যেরকম মিথ্যাবাদী সাব্যস্ত করা যায় না, কোনো নবী রাসূলকে কষ্ট দেওয়া যায় না, এরকমভাবে কোনো নবীদের ওয়ারিসিন উলামায়ে কেরাম যারা দাওয়াতের কাজ করেন, যারা দায়ী, যারা মুবাল্লিগ, যারা এমনকি সাধারণ কোনো মুসলমান, তাকেও কখনো মিথ্যাবাদী বা তাকে হত্যা করার চেষ্টা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মানার এবং এইগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।